বারবার যেন বলতে থাকে। হাদিস এসেছে 2 বার, বাট এর অর্থ হচ্ছে আপনি একাধিকবার বলবেন, বলতে থাকবেন। ওই লোককে আপনি বুঝাবেন, আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি তোমার গালির প্রতি উত্তরে গালি দেব না, আমি তোমার আঘাতের প্রতি উত্তরে আঘাত করব না, প্রতিঘাত করব না। কারণ আমার রাসূল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন, ধৈর্য শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন, বিনয় শিখিয়েছেন, ভালো মানুষ হয়ে যাওয়ার নীতিবোধ শিখিয়েছেন। ফলে আজকের এই মহান দিনে, যেদিন আমি সিয়াম পালন করছি আমার রবের আল্লাহর জন্যে, আমি সেই দিন কোনো মানবের সাথে খারাপ আচরণ করব না। আপনি বলুন তো, পৃথিবীর আর কোন শিক্ষা আছে এতটা নীতিবোধ শিক্ষা দেয়? আপনি পৃথিবীর যত শিক্ষাই শিখেন না কেন, আপনাকে এত চমৎকার নৈতিকতা আর কেউ শেখায় না। যদি শেখাতো তাহলে আজকে এত বিশ্ববিদ্যালয়, এত লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, একটা সুন্দর জাতি আমরা উপহার পেতাম। আমাদের জাতির দুর্ভাগ্য এই জাগতিক শিক্ষার পেছনে ছুটছে, যেখানে সত্যিকার অর্থে নৈতিকতাটাকে কারিকুলাম থেকে ডিটাচ করে ফেলা হয়েছে, আলাদা করে ফেলা হয়েছে। এখানে শুধু বিজ্ঞান শিক্ষার কথা বলা হচ্ছে, অথচ তার এটিকেটসটা নাই। এখানে ডাক্তারি শিক্ষার কথা বলা হচ্ছে, অথচ ডাক্তারদের এটিকেটসটাকে স্টাবলিশ করার কোনো ব্যবস্থা নাই। এখানে প্রকৌশল শিক্ষার কথা বলা হচ্ছে, অথচ প্রকৌশলীরা সবচেয়ে সৎ প্রকৌশলী কী করে হবে সেই শিক্ষাটা, সেই মোটিভেশনটা এই শিক্ষার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আপনারা দেখুন না, বাংলাদেশের সরকারি বেসরকারি সেক্টরগুলোতে দুর্নীতি ক্যান্সারের চাইতেও ভয়াবহভাবে এটা ছড়িয়ে পড়েছে কিনা বলে। পবিত্রতা অর্জন কেন এত দুরূহ হয়ে পড়লো বলুন? এত শিক্ষা দীক্ষা, এত পিএইচডি হোল্ডার, প্রায় সবগুলো ইউনিভার্সিটি পিএইচডি, এমফিল, গবেষণা সবই দিচ্ছে, কিন্তু নৈতিক উন্নয়ন দিতে সফল হচ্ছে না। মুসলিমদের নৈতিক উন্নয়ন এবং পবিত্রতা এটা অর্জিত হয় সালাত থেকে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত নিষেধ করে যে কোনো ফাহশা কাজ, যে কোনো অনৈতিক কাজ, যে কোনো অশ্লীল কাজ এবং মুনকার, অন্যায় কাজ থেকে। কিন্তু আমাদের সালাতগুলো কেন সফল হচ্ছে না? কারণ আমরা সালাতকে তার লক্ষ্যের সাথে অ্যালাইন করছি না। লক্ষ্যহীন সালাত, লক্ষ্যহীন পথ চলা, লক্ষ্যহীন জীবনযাপন, এটা আমাদেরকে নৈতিকতা শূন্য করে দিয়েছে। কিন্তু ইসলাম তো লক্ষ্যভেদী একটা দিন, একটা মহান লক্ষ্যে আপনাকে ইসলাম গড়ে তোলার জন্য বলে। আপনাকে দুনিয়াদার হতে নিষেধ করে, কারণ দুনিয়া কারো লক্ষ্য হতে পারে না। যেখানে অল্প কদিন পরেই আপনি মারা যাবেন, সেটা কি আমাদের লক্ষ্য হতে পারে? আমাদের লক্ষ্য হতে হবে যেটা পার্মানেন্ট, যেটা দীর্ঘস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। দুনিয়ার বিত্ত বৈভব, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা ইত্যাদি সব কিছুকে তোমরা বেশি প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে অধিক উত্তম, অধিক স্থায়ী, বরং চিরস্থায়ী। এখানে অধিক বলতে কম্পারেটিভ ডিগ্রি বোঝানো হচ্ছে না, সুপারলেটিভ। আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। এজন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুনিয়ায় কীভাবে জীবনযাপন করতে হবে সেটা বলে দিয়েছেন, যাতে জীবনটা পবিত্র থাকে। কারণ আপনি যতই দুনিয়ার সাথে জড়াবেন ততই অপবিত্র হবেন। ক্ষমতা, বিত্ত, বৈভব এগুলো আপনাকে কলুষিত জীবনের সাথে কানেক্ট করে দেবে। যেমন অ্যাপস্টিন ফাইলের কথা শুনেছেন না আপনারা? এত সবাই জানে আজকে। দেখেন পৃথিবী যাদের ইশারা চলে তাদের আখলাকটা দেখেন, তারা পৃথিবীকে চালায়। পৃথিবীর বিশ্ববিখ্যাত নাম করা সব ইউনিভার্সিটি এদের হাতেই তৈরি হয়েছে, কিন্তু এদের কলুষিত জীবনটা দেখেন। এরা কি পারবে পৃথিবীর মানুষকে পবিত্র জীবন দিতে বলেন তো? কখনোই পারবে না। যে নিজে অপবিত্র জীবন যাপন করে সে কখনোই কাউকে পবিত্র জীবন দিতে পারে না। আল্লাহ পবিত্র, তিনি আমাদেরকে পবিত্র জীবন দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র, তিনি জগৎবাসীকে পবিত্র জীবনের সন্ধান দিয়ে গেছেন, আদর্শ দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সকল মানুষ
মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই, আপনারা দেখুন, সবাই তাকে পৃথিবীর সর্বকালের সেরা মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে, কারণ এটা মহাসত্য, মহাবাস্তবতা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বীকৃতি দিয়েছেন, বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর হে নবী, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রাম হচ্ছে এগুলো, মূলত এগুলো আল্লাহর দেওয়া প্রোগ্রাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করেছেন। সালাত, সাওম, যাকাত, হজ, প্রত্যেকটা আমল আমাদেরকে পবিত্র করে, শুধু সিয়াম নয়, যাকাতও আমাদেরকে পবিত্র করে, আমাদের সম্পদকে পবিত্র করে, সম্পদকে হারাম মুক্ত করে। যাকাত এমন একটা চমৎকার ব্যবস্থাপনা যেটা মানবাধিকারকে সবচেয়ে সুচারুভাবে প্রতিষ্ঠিত করে, কারণ মানুষের অর্থনৈতিক অধিকারটা মানুষ সবসময় প্রায়োরিটি দেয়। যাকাত সে অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠা করে, আর এর মধ্য দিয়েই পুরো মনুষ্য সমাজ পরিশোধিত হয়, পবিত্র হয়। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, তুমি তাদের সম্পত্তি থেকে যাকাত গ্রহণ করো, যাকাত আদায় করো, এই যাকাত তাদেরকে পবিত্র করবে। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এর মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করবে। আপনি যদি যাকাত দেন তাহলে আপনি পরিশুদ্ধ জীবনের অধিকারী হবেন। আপনার সম্পদ পরিশুদ্ধ হলে আপনি পরিশুদ্ধ হবেন, কারণ আপনার প্রতিটা আহার্যের মাধ্যমে, প্রতিটা পানি যা আপনি পান করেন অথবা পানীয়, প্রতিটা খাদ্য যা আপনি ভক্ষণ করেন, এর মধ্য দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হয়, এর মধ্য দিয়ে আপনার ব্রেনের সেলগুলো গঠিত হয়, এর মধ্য দিয়ে আপনার হার্ট, কিডনি সবগুলো সুস্থ থাকে কিনা বলেন। ফলে আপনার এই শারীরিক অর্গানগুলো যত পবিত্র, পরিশুদ্ধ এবং যত অ্যাক্টিভ থাকবে, আপনি তত পবিত্র অ্যাক্টিভ জীবনের আপনি অধিকারী হবেন।